এমন একজন ভিভ্যাজ ইউটিউবার আছে যাকে দেখে হ্যাকার পর্যন্ত ভয় পায়, আর এইখানে আমি দাঁড়ায় আছি, আমার সামনে কিন্তু তার ফুল স্কোয়াড ছিল। এইখানে দেখো গাইস, আমি টেলিপোর্ট করে এইখানটায় চলে আসি, তার একটা কারণ আছে, কারণটা একটু পর বলতেছি। দেখো গাইস, এখান থেকে যখনই আমি যাচ্ছি তখনই আমার সামনে চলে আসে একটা এনিমি। এটাকে ওয়ান ট্যাপ মারার পরে দেখি একটা ইউটিউবার আমাকে মারতে চলে আসছে। এই যে আমার সামনে যে প্লেয়ারটা দেখতেছো, এটা হচ্ছে নেপালের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আই এম বিনায়ক। আর এখান থেকে কিন্তু আমি বিনায়ক ভাইকে মেরে দিছি। এরপর দেখো সামনে বিনায়ক ভাইয়ের টিমমেট ছিল, এইটারেও হেডশট। এখন ঘটনা হচ্ছে গাইস, আমার সামনেই কিন্তু সেই ভিভ্যাজ ইউটিউবার জেরক্স আছে, আর এখান থেকে সুপার জেরক্সকে মারার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এমন অবস্থায় দেখো সে কিন্তু এখান থেকে রাশ করে দেয় আমাকে, আর এইখানে আমি তাকে বিএসকে দিয়ে একটা গুলি লাগাই দেই। একদম ক্লোজে তাকে আমি রাশ করার পরে দেখো সে ওরিয়ন হয়ে গেছে ভাই, আর এখান থেকে আমি তাকে ম্যাক্স 7 জাতা দিয়ে মেরে দিছি। তোমাদেরকে একটা মজার ঘটনা দেখাই। দেখো ভিতর দিকে কিন্তু অলরেডি জেরক্সের স্কোয়াড এখানে ছিল, আর এখান থেকে কিন্তু অলরেডি আমার টিমমেটকে সে মেরে দিছে, আর আমি একা এখানে ভাই আমার হেলথের অবস্থা দেখো, মানে কি একটা অবস্থা। আর এই অবস্থায় দেখো আমি কি করি, চালাকি করে এখানে তাকে আটকাই দেই যাতে সেখান দিয়ে আমাকে রাশ না করতে পারে। গ্লোয়াল ফাটায় সে আমাকে রাশ করে, কিন্তু এখান থেকে ড্যামেজ খেয়ে আবার ভাইগা যায়। গাইস দেখো আমি আকাশ থেকে নামতেছিলাম, আর কে যেন এখান থেকে আমাকে মেরে দেয়। এখন তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার জন্য তোমরা একদমই প্রস্তুত ছিল না। এইখানে দেখো ভাই আমার হেলথ প্রায় শেষ, আর এই অবস্থায় আমার টিমমেট আমাকে রিভাইভ করে ফেলে। এখন এত সিরিয়াস ভাবে আমার টিমমেট আমাকে কেন রিভাইভ করলো জানো? কারণ আমাদের ম্যাচে যে ভিভ্যাজ পড়ছে জেরক্স, তার সাথে ছিল আরো 3টা নেপালি ইউটিউবার, মানে মোট 4টা নেপালি ইউটিউবার একসাথে গেম খেলতেছিল। আমাদের টিমে 3টা বাংলাদেশি ইউটিউবার ছিল, মানে এক কথায় নেপাল ভার্সেস বাংলাদেশ একটা ফাইট চলতেছে। আমি তো চাই বাংলাদেশি ইউটিউবাররা এই ম্যাচটা জিতুক, এই জন্য আমরা সবাই খুব সিরিয়াস গেম খেলতেছিলাম। এইখানে দেখো এখানে 2টা এনিমি ছিল, আর এখানে কিন্তু আমি একাই রাশ করে দিই দুইজনকে। এখানে আমার টিমের একজনকে মেরে দেয়, আর এখান থেকে আরেকজনকে আমি মেরে দিই। এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন ভাই ম্যাচের ভিতরে জেরক্স মানে ভিভ্যাজদের নেপালের ফুল স্কোয়াডটা এখনো বেঁচে আছে, আর এখানে আমরা তাদেরকে খুঁজতেছিলাম। এই অবস্থায় দেখো ভাই ওরা লুকায় কই থেকে মারতেছে, আর হেলথের পুরো 12টা বাজিয়ে দিছে। দুই একটা জোন পোষার ছাড়া ম্যাচে আর কোনো এনিমি নাই, মানে শুধু জেরক্সের স্কোয়াডটা নেপালের আর আমাদের বাংলাদেশের স্কোয়াডটা রয়েছে। এখানে দেখো গাইস, এই যে পাথরের পিছনে কিন্তু জেরক্স ছিল, এখান থেকে কিন্তু তন্ময়দা বট সুপার জেরক্সকে নক করে দেয়। আর এরপর আমরা সবাই মিলে ম্যাচে কি করি সেটা তোমরা ইন গেমে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো আরে রিশাদ, একজন ধরো ফাইট দাও, একজন ফাইট দাও। ওপি করো, যাও ফাইট দাও। আগে চেকাই। আরে শালা জেরক্সের বাঁচা লাগবো কিন্তু। ঠুয়া শালা লাশ বান্দা যা।